আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা, আমাদের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নেয়ামত দিয়েছেন, যে নেয়ামতগুলোর শুকরিয়া আদায় করা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু মানুষ এতই অকৃতজ্ঞ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়াশকুরুন। পৃথিবীর বেশিরভাগ মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আজকে আমাদের জুমার খুতবার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে কাফেররা যে সমস্ত বিষয় অস্বীকার করে। কাফেররা এই দুনিয়ার জীবনটাকেই সব কিছু মনে করে। দুনিয়াতে মানুষের যখন টাকা পয়সা হয়, গাড়ি বাড়ি থাকে, জমি জমা আছে, বাড়ি আছে, ব্যাংকে অনেক টাকা আছে, সে এমনভাবে চলাফেরা করে যে সে মনে করে এই দুনিয়াটাই তার কাছে সব কিছু। কাফেররা মনে করতো দুনিয়ার জীবনটাই সব কিছু। এখানে ঘর বাড়ি করো, এখানেই থাকো, এখানে টাকা পয়সা ইনকাম করো, এখানেই খরচ করো, এখানে যা ইচ্ছা তাই করো, যা মনে চায় তা করো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যা ইচ্ছা তা এখানে করে নাও। এখানে কেউ বলার নেই, কেউ কিছু করার নেই, যা ইচ্ছা তাই করবে দুনিয়াতে। কাফেররা দুনিয়ার জীবনটাকে এমন মনে করতো যে দুনিয়ার জীবনটাই সব কিছু। আজকে অনেক মুসলিম আছে যাদের টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, শিক্ষা দীক্ষা আছে, চাকরি বাকরি সব কিছু রয়েছে, ভালো অবস্থানে আছে, তারা দুনিয়ার জীবনটাকেই মূল্যায়ন করে, অন্য কাউকে মূল্যায়ন করে না। তারা বলতো সূরা জাসিয়ার 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। ওয়াকালু, তারা বলছে, মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, এই দুনিয়ার জীবনটাকেই সব কিছু বলছে তারা। নামুতু ওয়া নাহিয়া, এখানেই আমরা বাঁচি আর এখানেই আমরা মরি। ওমা ইউহলিকুনা ইল্লাদ দাহার, আর প্রকৃতি আমাদেরকে শেষ করে দেয়। অর্থাৎ আমাদের যে জীবন এখানেই হয়, সৃষ্টি হয়, আর এখানেই আমরা মরে যাই, আর আমাদেরকে মারে কে? ওমা ইউহলিকুনা ইল্লাদ দাহার, প্রকৃতি, সময় আমাদেরকে শেষ করে দেয়, আমাদেরকে মেরে ফেলে। ওমা লাহুম বিযালিকা মিন ইলম, তাদের আসলে এই বিষয়ে কোনো জ্ঞান নেই। তারা যে বলছে যে সময় আমাদেরকে শেষ করে দেয়, প্রকৃতি আমাদেরকে শেষ করে দেয়, ওমা লাহুম বিযালিকা মিন ইলম ইন হুম ইল্লা ইয়াযুন্নুন, তারা শুধু ধারণা করে, এই বিষয়টাকে শুধু তারা ধারণা করে যে আমরা দুনিয়ার জীবনে আছি, আবার মরে যাই, প্রকৃতি আমাদেরকে শেষ করে দেয়, এটা শুধু তাদের হচ্ছে ধারণা। ইনহুম ইল্লা ইয়াযুন্নুন ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন মা কানা হুজ্জাতুহুম, যখন তাদের সামনে আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, যখন তাদের সামনে আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তখন তাদের কাছে স্পষ্ট করে যখন আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তখন তাদের কাছে কোনো দলিল থাকে না, হুজ্জাত থাকে না। ইল্লা আন ক্বালু তু আবানা ইন কুনতুম সাদিকিন, তখন তারা শুধুমাত্র বলে থাকে যে তোমরা যদি সত্যবাদী হও যে মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবিত করা হবে, তাহলে আমাদের বাপদাদাদেরকে নিয়ে আসো, আমাদের বাপদাদারা যারা মারা গেছে তাদেরকে নিয়ে আসো আবার, তো তোমরা যদি সত্যবাদী হও। তারা এই যুক্তি ছাড়া আর কিছুই যুক্তি দিতে ব্যর্থ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুলিল্লাহু ইউহয়িকুম, তুমি বলে দাও যে আল্লাহই আমাদেরকে জীবিত করেন। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়াশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি বলে দাও যে আল্লাহই জীবিত করেন,
সুম্মা ইউমীতুকুম, অতঃপর আল্লাহই আমাদেরকে মৃত্যু দেন, আল্লাহই জীবিত করেন, আল্লাহই মৃত্যু দেন। সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন তিনিই আমাদেরকে একত্রিত করবেন, জমায়েত করবেন। এই বিষয়ে কোনো সন্দেহ নেই, লা রাইবা ফীহি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়াশকুরুন, কিন্তু পৃথিবীর বেশিরভাগ মানুষ সে সম্পর্কে জ্ঞান নেই তাদের, বেশিরভাগ মানুষ সে সম্পর্কে জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, বুখারীর 5667 নম্বর হাদিসে তিনি বলছেন এই দাহর সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অত্র আয়াতে দাহর শব্দ ব্যবহার করেছেন। দাহর শব্দের অর্থ হচ্ছে মহাকাল, অর্থাৎ দুনিয়ার জীবনের শুরু থেকে কিয়ামত পর্যন্ত যে সময়টুকু, এটাকে মহাকাল বলা হয়, অথবা প্রকৃতি বলা হয়, বা সময় বলা হয়। এটাই হচ্ছে মহাকাল। এই সময়টাকে তারা গালি দিচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াসুববুনু আদম আদ-দাহর ওয়া আনা আদ-দাহরু বিয়াদিয়াল লাইলু ওয়ান নাহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বুখারীর 5667 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আদম সন্তান সময়কে গালি দেয়, দাহরকে, প্রকৃতিকে, মহাকালকে গালি দেয়। ওয়ানাদ দাহরু, আমি হচ্ছি সময়, আমি হচ্ছি মহাকাল। বিয়াদিয়াল লাইলু ওয়ান নাহার, এবং আমি রাত এবং দিনের পরিবর্তন করে থাকি। সুবহানাল্লাহ, আল্লাহ দিন এবং রাত্রের পরিবর্তন করে থাকেন, যা একটা নির্দিষ্ট সময়ের পরে, রাতের পরে দিন চলে আসে, দিনের পরে রাত চলে আসে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন, এবং এই সময় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত। কে কতদিন হায়াত পাবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বলছেন, ওমা লাহুম বিযালিকা মিন ইলম, এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে, তাদের এমন কোনো জ্ঞানের মাধ্যম নেই যার মাধ্যমে তারা জানতে পারে যে মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করা হবে কি হবে না। মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করা হবে কি হবে না, এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। অর্থাৎ তাদের এমন কোনো জ্ঞানের মাধ্যম নেই যার মাধ্যমে তারা জানতে পারে যে মৃত্যুর পরে আবার জীবিত করা হবে কি হবে না। এবং মৃত্যু যে হয়, এতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ আছে কি নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা আছে কি নেই, এই বিষয়ে জানার মতো তাদের কোনো জ্ঞান নেই। অত্র আয়াত থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে কাফেররা যেটা মনে করে যে প্রকৃতি সময় তাদেরকে শেষ করে দেয়, এটা হচ্ছে তাদের ভুল ধারণা। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যটা জানিয়ে দিলেন, তারা মুখ ফিরিয়ে নিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য জানানোর পরে কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেভাবে চলছিল এটা, এই জীবনযাপনের জন্য তাকে জীবন রাস্তা খুলে দেন, রাস্তা বের করে দেন, এবং সে এই অবস্থাতেই তার মৃত্যু হয়ে থাকে। এবং এই আয়াত থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে পরকালের যে বিষয়টা, মৃত্যুর পরে কি হবে কি হবে না, এই বিষয়টা জানার জন্য নবীদের মাধ্যম ছাড়া এবং আল্লাহর ওহীর মাধ্যম ছাড়া, নবীদের মাধ্যম ছাড়া জানার কোনো উপায় নেই। আছে কি? কোনো রাস্তা নেই। আখিরাত সম্পর্কে জানতে হলে নবীদের মাধ্যমে জানতে হবে। এবং দুনিয়া এবং পরকালের মধ্যে একটা পর্দা আছে। দুনিয়ার জীবনটার মধ্যে এবং পরকালের জীবনের মধ্যে একটা পর্দা রয়েছে। পর্দার ওপারের বিষয় জানতে হলে ওহীর মাধ্যমে জানতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীমের সূরাতুল কাফের 2 নম্বর আয়াতে বলা হয়েছে, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউন বাঈদ। আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান, আমরা যখন মারা যাব আর আমরা সমস্ত কিছু আমাদের মাটিতে মিশে যাবে, আমরা আবার জীবিত হব, এটা তো অনেক দূরের ব্যাপার, সুদূর পরা হতো। এটা তো একটা অসম্ভব ব্যাপার যে আমরা জীবিত আছি, মারা গেলাম, মারা যাওয়ার পরে আমাদেরকে কবর দেওয়া হলো বা পুড়িয়ে ফেলা হলো,
তা আমাদের তো সব কিছু শেষ হয়ে গেল, আবার জীবিত হলো, এটা সুদূর পরাহত। কোরআনুল কারীমের সূরাতুল কফের 2 নম্বর আয়াতে বলা হয়েছে। কাফেররা তারা পরকালকে অস্বীকার করার পাশাপাশি কিয়ামতকে অস্বীকার করত এবং আল্লাহর সাথে যে সাক্ষাৎ হবে এই বিষয়টাকে তারা অস্বীকার করত। কোরআনুল কারীমের সূরা কাহাফের 105 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকাল্লাযীনা কাফারু, ওই সমস্ত কাফের হচ্ছে তারাই হচ্ছে ওই সমস্ত কাফের যারা কিনা উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, যারা কিনা তোমার রবের আয়াতগুলোকে অস্বীকার করে, ওয়া লিকাইহি, এবং আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, আল্লাহর সম্মুখীন হতে হবে, সম্মুখে দাঁড়াতে হবে, এই বিষয়টাকেও তারা অস্বীকার করে। ফাহাবিতাত আমালুহুম, এই কারণে তাদের আমলগুলো সব নষ্ট হয়ে গেছে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড় করাবেন না কোনো মাপের যন্ত্র যেটা দিয়ে তাদের আমলগুলো মাপা যায়। তাদের আমলগুলো মাপার জন্য কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড় করাবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সুদর্শন, খুব বড় শরীর, দীর্ঘ আকৃতির, খুব মোটাসোটা একজন ব্যক্তিকে আনা হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার ওজন একটা মাছির পাখার সমপরিমাণও হবে না, অথচ দেখতে কি খুব স্বাস্থ্যবান, খুব লম্বা চূড়া, কিন্তু তার ওজন মশার পাখার সমান পরিমাণ হবে না। কেন? দেখতে মনে হচ্ছে যে খুব হাজী সাহেব, খুব দানশীল, অনেক কিছু, বড় আলেম। আসলে তার ওজন যদি দেয়া হয় মাছির পাখার যে ওজন আছে তার সমপরিমাণ হবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তারা যে পাপ কাজ করত, তারা যে কিয়ামতকে অস্বীকার করত, তারা যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিষয়গুলো যে অস্বীকার করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কারণে তাদের আমলগুলো নষ্ট হয়ে যায় এবং তাদের জন্য কোনো মাপার যন্ত্র দাঁড় করানো হবে না, তাদের ওজনগুলো মাপা হবে না, আমলগুলো ওজন করা হবে না। কোরআনুল কারীমের সূরা ফুরকানের 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাল কাযযাবু বিস-সাআতি ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা। বাল কাযযাবু, বরং তারা অস্বীকার করেছে, বাল কাযযাবু বিস-সাআতি, কিয়ামতকে অস্বীকার করেছে। কিয়ামত যে হবে, প্রতিষ্ঠিত হবে কিয়ামতের দিন, এটাকে তারা অস্বীকার করেছে। যারা অস্বীকার করবে তাদের জন্য রয়েছে আগুনের ব্যবস্থা। বাল কাযযাবু বিস-সাআতি ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা, যারা কিয়ামতের দিনটাকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে আগুনের ব্যবস্থা। ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামি'উ লাহা তাগাইয়ুযা ওয়া জাফীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন, দূর থেকে জাহান্নাম যখন তাদেরকে দেখবে, অর্থাৎ দূর থেকে জাহান্নামের একটা লোক আসতেছে, জাহান্নাম দূর থেকে ওই ব্যক্তিকে দেখেছে, সামিউ লাহা তাগাইয়ুযা ওয়া জাফীরা, তখন ওই ব্যক্তি শুনতে পারবে জাহান্নামের গর্জন, জাহান্নামের হুঙ্কার, জাহান্নামের চিৎকার, সে দূর থেকে শুনতে পারবে। নাউজুবিল্লাহ, দূর থেকে জাহান্নামের হুঙ্কার, জাহান্নামের চিৎকার, জাহান্নামের আওয়াজ শোনা যাবে দূর থেকে। জাহান্নামের কাছে গেলে কি অবস্থা হতে পারে, জাহান্নামের ভিতরে গেলে তার কি অবস্থা হবে? ফাইজা উলকু মিনহা মাকানান দায়িকান মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। ফাইজা উলকু মিনহা, যখন তাকে ফেলে দেওয়া হবে, মিনহা তার মধ্যে,
মাকানান দায়িকান, একটা সংকীর্ণ স্থানে, সংকীর্ণ জায়গায় যখন তাকে ফেলে দেওয়া হবে, ওয়াইজা উলকু মিনহা মাকানান দায়িকান মুকাররানিনা, তখন তার হাত বাঁধা থাকবে শিকলের মাধ্যমে, শিকল দিয়ে তার হাত পাগুলো বাঁধা থাকবে। দাউ হুনালিকা সুবুরা, তখন সে বলবে, হায় রে, আমার যদি মৃত্যু হতো, আমি যদি মরে যেতাম, আমি যদি শেষ হয়ে যেতাম, দুনিয়ায় কোনো যদি বিপদ হয়, তখন কি বলে, একটা শরীর মানুষের খুবই কষ্ট, খুব পেটের ব্যথা, তখন বলে আমি যদি মরে যেতাম তাহলে সেটাই ভালো ছিল। আগুনে সারা শরীর পুড়ে গেছে, তখন বলে যে আমি যদি মরে যেতাম এই যন্ত্রণা থেকে আমার ভালো হতো। দুনিয়ায় যখন অনেক কষ্ট সইতে না পারে, তখন বলে আমি যদি মরে যেতাম খুব ভালো হতো। কিয়ামতের মাঠে ওই ব্যক্তি বলবে, যদি আমি মরে যেতাম আজকে, সে ডাকবে, ডাকবে, আহ্বান করবে, হুনালিকা সুবুরা, মৃত্যুকে আহ্বান করবে। আল্লাহ বলবেন, লা তাদউল ইয়াউমা সাবুরা ওয়াহিদা, আজকে তোমরা একটা মৃত্যুকে ডেকো না, যে আমি আজকে মরে গেলে বেঁচে যাব, আজকে যদি আমার মৃত্যু হয় এই জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যাব। না না না, আল্লাহ বলছেন না, লা তাদউল ইয়াউমা সাবুরা ওয়াহিদা, আজকে এক মৃত্যুকে ডেকো না। দুনিয়াতে যেমন মৃত্যু হলে আর জীবিত হতে না, সব সমস্যার সমাধান হয়ে যেত, দুনিয়ার জীবনের সমস্যার সমাধান হয়ে যেত। তো আজকের দিনে এটা করো না, লা তাদউল ইয়াউমা সাবুরা ওয়াহিদা ওয়াদউ সাবুরান কাসীরা, বরং আজকে তোমরা ডাকো বহু মৃত্যুকে ডাকো। কারণ আজকে তোমাকে শাস্তি দেওয়া হবে, তুমি আবার উঠে দাঁড়াবে, আবার শাস্তি দেওয়া হবে, তোমাকে শাস্তি দেওয়া হবে, আবার তুমি উঠে দাঁড়াবে, আবার শাস্তি দেওয়া হবে, তোমাকে শাস্তি দেওয়া হবে, তুমি শেষ হয়ে যাবে, তুমি আবার সুস্থ হবে, আবার তোমাকে শাস্তি দেওয়া হবে, আবার শেষ হয়ে যাবে, আবার শাস্তি দেওয়া হবে। আজকে বহু মৃত্যুকে ডুবমি ডাকো। সুতরাং যারা কিয়ামতকে অস্বীকার করে, কিয়ামত হচ্ছে বাস্তব একটা জিনিস, কিয়ামত ঘটবেই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় নির্ধারণ করে রেখেছেন, কিয়ামত একদিন হবেই। কাফেররা অস্বীকার করত, তাকদীরের দোহাই দিয়ে শরীয়ত এবং ইসলামকে মানতে অস্বীকার করত। তাকদীরের দোহাই, যে ভাগ্যে আছে, আমি রিক্সা চালাই সারাটা দিন, আমি সারাটা দিন ভ্যান চালাই, আমার ভাগ্যে আছে যে আমি নামাজ পড়তে পারবো না, আমি রিক্সা রেখে নামাজ পড়তে যদি যাই রিক্সা চড়ে নিয়ে যাবে, ভ্যান রেখে যদি নামাজ পড়তে যাই রিক্সা চড়ে নিয়ে যাবে, আমি নামাজ পড়তে পারবো না, এটা আমার ভাগ্য, এটা আমার তাকদীর। তো কাফেররাও তাকদীরের দোহাই দিত। কোরআনুল কারীমের সূরা আনামের 148 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সায়াকুলুল লাযীনা আশরাকু লাউ শাআল্লাহু মা আশরাকনা ওয়ালা আবানা ওয়ালা হাররামনা মিন শাইইন। কাফেররা বলতো, যারা শিরিক করে তারা বলতো, সায়াকুলুল লাযীনা আশরাকু লাউ শাআল্লাহু মা আশরাকনা, যদি আল্লাহ চাইতেন। যারা শিরিক করে, মূর্তি পূজা করে, তারা বলছে যে যদি আল্লাহ চাইতো তাহলে আমরা শিরিক করতাম না, ওয়ালা আবানা, এবং আমার বাপদাদারাও করতো না, ওয়ালা হাররামনা মিন শাইইন, এবং কোনো কিছুকে আমরা হারাম করতাম না, কোনো কিছুকে আমরা হারামও করতাম না। তো তারা, অত্র আয়াতের তাফসিরে বলা হয়েছে যে তারা তাদের পাপ কাজগুলোকে, তারা যে আল্লাহর অবাধ্য হয়, শিরকের কাজ করছে, এই কাজটাকে বৈধতা দেওয়ার জন্য তারা বলছে যদি আল্লাহ চাইতেন, আল্লাহকে দোষারোপ করছে, মানে আল্লাহ চাই বলে তারা শিরিক করে, আল্লাহ চাই বলে তারা মূর্তি পূজা করে, আল্লাহ চাই বলে মাজারে সিজদা দেয়, আল্লাহ চাই বলে মাজারের খাদেম হয়, মাজারে গাঁজা খায়, আল্লাহ চাই বলে তারা আল্লাহকে দোষারোপ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাওয়া কেমন,
এই বিষয়ে আসলে তাদের কোনো জ্ঞান নেই। আল্লাহ কি চান? একটা চোর চুরি করে, এটা কি আল্লাহ চায় বলে সে চুরি করে? একটা চোর, একটা ডাকাত ডাকাতি করে, এটা আল্লাহ চায় বলে সে ডাকাতি করে? জি না। আল্লাহর চাওয়াটা হচ্ছে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সেই পথে চলার জন্য তার জীবনকে খুলে দেন, তার রাস্তা খুলে দেন। কেউ যদি অবাধ্য হয়ে চলতে যায় যে আমি আল্লাহকে মানব না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেভাবে চলার জন্য তার পথ খুলে দেন, সে সেভাবে চলতে পারে। তাকদীরের দোহাই দিয়ে যদি কেউ পাপ কাজ করে, তাহলে অবশ্যই তাকে এই বিষয়ে জবাবদিহি করতে হবে। কিয়ামতের মাঠে যখন আপনি উঠে দাঁড়াবেন, আপনি যদি বলেন যে আমার ভাগ্যে ছিল আমি রিক্সা চালাতাম, তাই আমি সালাত আদায় করতে পারি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন যে তোমার ভাগ্যে ছিল তুমি দুনিয়াতে নামাজ পড়তে পারো না, রিক্সা চালিয়েছো, আজকে তোমার ভাগ্য হচ্ছে জাহান্নাম, আজকে তোমার জন্য তোমার ভাগ্যে জান্নাত নেই, তা আপনি কি বলবেন? এই জন্য তাকদীরের দোহাই দিয়া বাঁচা সম্ভব নয়। কাফেররা বাঁচতে পারেনি, কাফেররা বাঁচতে পারেনি, আপনিও বাঁচতে পারবেন না। তাকদীরের দোহাই দিয়ে আপনি পাপ কাজ করবেন, এইভাবে আপনি তাকদীরের দোহাই দিয়ে কিয়ামতের মাঠে বাঁচতে পারবেন না। কাফেররা না বোঝার অজুহাত দিয়ে তারা শরীয়তকে অস্বীকার করত, যে তোমরা কি বলছো এগুলো আমরা তো বুঝি না, না বোঝার অজুহাত দিত। শুআয়ব আলাইহিস সালামকে কাফেররা বলেছিল যে আমরা তোমার কথা বুঝি না। কোরআনুল কারীমের সূরাতুল হুদের 91 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অকালু ইয়া শুআইবু মা নাফাকাহু কাসীরাম মিম্মা তাকুলু ওয়া ইন্না লানা ওয়াকা ফিনা দাঈফা। শুআয়ব আলাইহিস সালামকে বলছে, শুআয়ব আলাইহিস সালাম কে ছিলেন? একজন নবী ছিলেন। নবীকে তার এলাকায় পাঠানো হয়েছে তার মাতৃভাষা দিয়ে। আমাকে পাঠানো হয়েছে কি আমার মাতৃভাষা দিয়ে পাঠানো হয় নাই? তো প্রত্যেক নবীকে তার এলাকায় পাঠানো হয়েছে মাতৃভাষা দিয়ে। সে কোনো বিদেশি ভাষায় কি তাকে দাওয়াত দিত? এখন আমি যদি আরবিতে এখানে খুতবা দিয়ে চলে যাই, আপনারা কিছু বুঝবেন? কেন? এটা আমাদের মাতৃভাষা নয়। শুআয়ব আলাইহিস সালাম যখন তার জাতিকে দাওয়াত দিয়েছেন, তখন তিনিও তার মাতৃভাষায় দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা বলছে আমরা বুঝি না। ইয়া শুআইবু মা নাফাকাহু কাসীরাম মিম্মা তাকুলু, তুমি যে বলো এর কিছুই আমরা, অনেক কিছুই আমরা বুঝি না। ওয়া ইন্না লানা রাকা, আমরা দেখছি, ওয়া ইন্না লানা রাকা ফিনা দাঈফা, তুমি খুব দুর্বল। অর্থাৎ আমাদের বংশে যত লোক আছে সবার কিছু কিছু সম্পদ আছে, অনেকেরই বাড়ি গাড়ি সব কিছু আছে, ক্ষমতা আছে, কিন্তু তোমার তো কিছু নেই, ঘরে চালও নেই, হ্যাঁ, ঘরটা ভাঙা, তুমি খুব দুর্বল, তোমার সাথেও বড় ধনী লোক কেউ নেই, ক্ষমতাবান কেউ নেই, এলাকার চেয়ারম্যান মেম্বার তোমার সাথে ঘুরে না, এলাকার এমপি তোমাকে চিনে না। ইয়া শুআইবু মা নাফাকাহু কাসীরাম মিম্মা তাকুলু ওয়া ইন্না লানা রাকা ফিনা দাঈফা, তোমাকে দেখছি যে তুমি খুব দুর্বল। নবীকে ধমক দিচ্ছে যে তুমি খুব দুর্বল, আমরা চাইলে তোমাকে হত্যা করে ফেলতে পারি, তোমাকে মেরে ফেলতে পারি, তোমাকে মেরে ফেললে কেউ তোমাকে বাঁচাতে আসবে না। নবীকে ধমকাচ্ছেন আর বলছে যে কিছুই বুঝি না, তুমি কি বলছো? না বোঝার অজুহাত দিয়ে তারা শরীয়ত মানতে চাইছে না। কেন? এর কারণ হচ্ছে শুআয়ব আলাইহিস সালাম যে দাওয়াত দিচ্ছেন এটা তারা তাদের বাপদাদাদের কাছ থেকে শোনে নাই। অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহ একজন, তার ইবাদত করতে হবে, এটা তার বাপদাদারা কখনো বলেনি, নতুন করে শুনছে। এটা নতুন কথা, তুমি কি আমাদেরকে বলছো, এগুলো তো আমরা পূর্বে শুনিনি। তার মানে হচ্ছে তারা তাই বলছে যে আমরা তোমার কথা বুঝতে পারি না, আমরা তোমার কথা বুঝতে পারি না। না বোঝার অজুহাত দিয়ে শরীয়তকে অস্বীকার করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিছু নাজিল করতে পারেন মানুষের উপরে, এটা তারা অস্বীকার করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে আল্লাহ কিছু নাজিল করবেন, তিনি একজন মানুষ, তার উপরে কিছু নাজিল করবেন, এটা তারা বিশ্বাস করতে পারত না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আনামের 91 নম্বর আয়াতে বলছেন, সূরা আনামের 91 নম্বর আয়াতে বলছেন, ওমা কদরুল্লাহ হাক্ক কদরিহি, তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দেয়নি। ওমা কদরুল্লাহ হাক্ক কদরিহি, তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দেয়নি। ইজ ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাইইন, যখন তারা বলে যে একজন মানুষের উপরে আল্লাহ কোনো কিছুই নাজিল করেননি, অর্থাৎ নবীরা হচ্ছেন মানুষ, আর মানুষের উপরে আল্লাহ কিছুই নাজিল করেননি। কুল মা আনজালাল্লাহু মা আনজালাল কিতাব আল্লাযী জাআ বিহি মূসা নূরাও ওয়া হুদাল লিন-নাস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, আপনি বলুন যে আচ্ছা, আল্লাহ যে মানুষের উপরে কিছু নাজিল করেননি, তাহলে মা আনজালাল কিতাব আল্লাযী জাআ বিহি মূসা, মূসার উপরে যে কিতাবটা নাজিল হয়েছিল এটাকে নাজিল করেছে। কাফেররা বলছে যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তার উপরে কিছুই আল্লাহ নাজিল করেনি, মানুষের উপরে আল্লাহ কিছু নাজিল করেন না। আচ্ছা, তোমাদের কথা যদি সত্যি হয় যে মানুষের উপরে আল্লাহ কিছু নাজিল করেননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তাহলে বলো কে নাজিল করেছিল মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত? তাওরাত কে নাজিল করেছিল মূসা আলাইহিস সালামের উপরে, যা মানুষের জন্য হেদায়েতের জন্য ছিল? অর্থাৎ এই আয়াতের তাফসিরে বলা হয়েছে যে কাফেররা বিশ্বাস করত যে মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাওরাত নাজিল করেছে, আবার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করছে, বলছে যে মানুষের উপরে আল্লাহ কিছুই নাজিল করেননি, তাহলে তারাই তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে তুমি যুক্তি দাও যে তাহলে মানুষের উপরে যদি কিছু নাজিল না করে, তাহলে এই যে মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত কে নাজিল করেছিল? অত্র আয়াতের শুরুতে আল্লাহ বলছেন, ওমা কদরুল্লাহ হাক্ক কদরিহি ইজ ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাইইন, যখন তারা বলছে যে কোনো মানুষের উপরে আল্লাহ কিছুই নাজিল করেনি। এখানে আল্লাহর ক্ষমতাকে তারা বুঝতে পারেনি। আল্লাহ যে কোনো মানুষের উপরে আল্লাহর ওহী নাজিল করতে পারেন, এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সক্ষম করতে পারেন, আল্লাহর এই ক্ষমতাকে তারা অস্বীকার করছে। আল্লাহর এই ক্ষমতাকে তারা অস্বীকার করছে যে না, আল্লাহ মানুষের উপর কিছু নাজিল করতে পারেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে পূর্বেও নাজিল করেছেন, মূসা আলাইহিস সালামের উপরে নাজিল করেছেন। তাহলে তারা মানুষের উপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করতে পারেন না, এটা তারা ভুল বলছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথ মর্যাদা দেয়নি। তাই আল্লাহ বলছেন, ওমা কদরুল্লাহ হাক্ক কদরিহি, আল্লাহকে তারা যথাযথ মর্যাদা দেয়নি। কাফেরেরা রসুলদেরকে, ফেরেশতাদেরকে অস্বীকার করে থাকে। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 87 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা কুল্লামা জাআকুম রাসূলাম বিমা লা তাহওয়া আনফুসুকুম তাকবিরতুম ফাফারিকুম কাযাবতুম ওয়া ফারিকুম ইয়াকতুলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা কুল্লামা জাআকুম রাসূলাম বিমা লা তাহওয়া, যখনই তোমাদের কাছে কোনো নবী আসেন, রাসূল আসেন, যখনই তোমাদের কাছে কোনো রাসূল আসেন, তোমাদের বংশ থেকে বা তোমাদের জাতি থেকে কোনো রাসূল আসেন, তখন তোমরা লাতাহুয়া, তখন তোমরা কি করো? সেটাকে অস্বীকার করো। আনফুসুকুম ইস্তাকবারতুম, তোমাদের মনোপ্রুত যখন না হয় তখন তোমরা অহংকার করো। তাকবারতুম, অহংকার করো। লাতাহুয়া, যখন তোমাদের মনোপ্রুত না হয়, মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তখন এটা তাদের মনোপ্রুত হলো না, কারণ তারা ইবাদত করে 360টি মূর্তির।
যখন নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তখন এই কথাটাকে তাদের মনে মতো হলো না, তাদের মনের বিরুদ্ধে হচ্ছে। লা তাহওয়া, তখন তোমরা কি করো? লা তাহওয়া, যখন মনোপুত হয় না, আনফুসুকুম মুস্তাকবারতুম, তখন তোমরা অহংকার করো। ফারিকান কাযাবতুম, কিছু নবীকে তোমরা বলো যে তারা মিথ্যাবাদী, মিথ্যা প্রতিপন্ন করো। ফারিকান কাযাবতুম ফারিকান ইয়াকতুলুন, তখন তোমরা কিছু নবীকে তোমরা মিথ্যাবাদী বলো, আর কিছু নবীকে তোমরা হত্যা করো। নবীদেরকে হত্যা করে মানুষ, নবীদেরকে পর্যন্ত মানুষ হত্যা করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা এবং তার চাচা দুইজনেই ইহুদি বড় পণ্ডিত ছিলেন, দুইজনেই ইহুদিদের বড় পণ্ডিত। তো তার চাচা এবং তার পিতা দুইজনেই বলল যে আসো আমরা মুহাম্মদের একটু পরীক্ষা করে আসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা গেলেন দুইজনেই। তারা অনেক সময় সেখানে থাকলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন প্রশ্ন করলেন, কথাবার্তা বললেন, আলোচনা শুনলেন। তারপরে তারা বাড়িতে আসলেন। আসার পরে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা জিজ্ঞাসা করছেন, আচ্ছা আমরা তো অনেক সময় তার সাথে কথাবার্তা বললাম, তো ইনি কি সেই নবী যার কথা তাওরাতে বলা হয়েছে? তো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা বলছেন, হ্যাঁ ইনি হচ্ছেন সেই নবী যার কথা তাওরাতে বলা হয়েছে। তখন চাচা বলছেন, সত্যি? আপনি কিভাবে, এটা কি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন? তখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা পিতা বলছেন, হ্যাঁ ইনি হচ্ছেন সেই নবী যার কথা তাওরাতে বলা হয়েছে। তখন চাচা বলছেন যে এখন আমাদের দায়িত্ব কি তাহলে? পিতা বলছেন, দায়িত্ব হচ্ছে এখন থেকে আমাদের শরীরে, আমাদের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রাণ থাকবে, দেহ থাকবে, ততক্ষণ পর্যন্ত তার বিরোধিতা করতে হবে। নাউজুবিল্লাহ। তারা বুঝতে পারল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সেই নবী, সর্বশেষ নবী। বোঝার পরে তারা বলছে না, তার বিরোধিতা করেই যেতে হবে যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ থাকে। তাহলে বোঝার পরেও তারা নবীকে অস্বীকার করছে। নাবিদেরকে অস্বীকার করা কাফিরদের স্বভাব ছিল। নাবিদেরকে অস্বীকার করা কাফেরদের স্বভাব ছিল। যখন তাদের নিজ বংশ থেকে কোনো নবী আসতো, তারা এতে হতবাক হতো, অবাক হয়ে যেত। কোরআনুল কারীমের সূরাতুল কফের 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কফ আল কুরআনিল মাজিদ বাল আজিবু আন জাআকুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব। কফ আল কুরআনিল মাজিদ, শপথ মহামান্বিত কোরআনের। বাল আজিবু, বরং তারা হতবাক হলো, বরং তারা অবাক হয়ে গেল। বাল আজিবু, অতবাক হয়ে গেল। আন জাআকুম মুনযিরুম মিনহুম, যখন তাদের মধ্য থেকেই একজন সতর্ককারী তাদের কাছে আসলো। তাদের কাছে যখন আসলো একজন সতর্ককারী তাদের মধ্য থেকে, অর্থাৎ তাদের এলাকা থেকে, তাদের বংশ থেকে, তাদের গোষ্ঠী থেকে যখন তাদের কাছে আসলো, তখন তারা হতবাক হলো। এই একটা সাধারণ মানুষ সারাদিন খেটে খায়, আর আমরা এত ধনী লোক পড়ে আছি, কোটিপতি, আমাদের বাড়ি গাড়ি সব আছে, এই একটা সাধারণ লোক সে কিনা বলছে যে আমার উপরে ওহী হয়। এটা কি মেনে নেওয়া যায়? আমাদের বংশেরই লোক, আমাদের গোষ্ঠীর লোক, আর আমাদের মধ্যে ধনী ব্যক্তিও না, আমাদের মধ্যে একজন গরিব সাধারণ ব্যক্তি খেটে খায়, ভ্যান চালায়, মাটি কাটে। আর ওই যে অনেক নবীরাই, বেশিরভাগ নবীরা ছাগল পালতেন, একটা রাখাল, সাধারণ একটা রাখাল বলছে সে নাকি নবী, তাকে নাকি মানতে হবে। বাল্লাজিবু, তারা হতবাক হয়ে যেত, অবাক হয়ে যেত। বাল্লাজিবু আন জাআকুম মুনযিরুম মিনহুম
ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আযীম। এটা তো বিস্ময়কর, একটা হতবাক করার মতো ব্যাপার যে এই একটা সাধারণ ব্যক্তি আমাদের বংশের, সে নাকি একজন রাসূল। তারা হতবাক হয়ে যেত। তারা ফেরেশতা জিবরিলকে গালি দিত, জিবরিল আমাদের শত্রু। জিবরিল কেন গালি দিত? জিবরিলকে, জিবরিল আলাইহিস সালামকে বলতো যে সে আমাদের শত্রু। আবার বলতো যে সে জিবরিল রহমতের ফেরেশতা না, সে হচ্ছে আযাবের ফেরেশতা। কেন গালাগালি করত? কারণ সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর সর্বশেষ বাণী পবিত্র কোরআনুল কারীমের আয়াত বহন করে নিয়ে আসতো। এই জন্য জিবরিলকে তারা গালাগাল দিত যে না, ও রহমতের ফেরেশতা না, ও হচ্ছে আযাবের ফেরেশতা। নাউযুবিল্লাহ। এখান থেকে আরেকটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, সমাজে আপনি ভালো কাজ করেন, তারপরেও পেছনে মানুষ থেকে আপনাকে গালাগালি করে, আপনাকে